নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের স্পেশাল রেসিপি সুজির লাড্ডু। ভীষণ সহজ একটি রেসিপি, কিন্তু অত্যন্ত টেস্টি। এটা খুব হেলদিও, বাচ্চাদের টিফিন বক্সের জন্য তৈরি করতে পারেন, আবার বাড়ির ভোগের জন্য কিন্তু বানাতে পারেন। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমেই 1 কাপ সুজিকে 2 কাপ ঠান্ডা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এতে সুজিটা কিছুটা ফুলে উঠবে আর নরমও হয়ে যাবে। এখানে নর্মাল টেম্পারেচারের ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম, আমন্ড আর পেস্তার সঙ্গে সঙ্গে সামান্য একটুখানি স্যাফরনও নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ঢেলে দেব। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটস ভাজার যখন সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে তখন এটাকে তুলে ঠান্ডা করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে আরও 1/2 কাপ ভাঙা কাজু নিয়েছি। এটাকে একদম পিষে পাউডার বানিয়ে নেব। পাউডারটাকে অন্য একটি পাত্রে সরিয়ে রেখে এবার ওই মিক্সির মধ্যেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে এগুলোকেও একদম পাউডার বানিয়ে নেব। এইবার এই গুঁড়ো করা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। এর মধ্যেই সামান্য একটুখানি পোস্ত আর 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর কিছুটা স্যাফরনও এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখার সময় খুব বেশি দুধের প্রয়োজন পড়ে না, 2 থেকে 3 চামচ দুধ যথেষ্ট। সামান্য একটু যখন মণ্ডে পরিণত হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গলিয়ে নেওয়া 1 থেকে 1.5 চামচ ঘি। এবার আবার ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নেব। এরপর ছোট্ট ছোট্ট নাড়ুর আকারে এখান থেকে বানিয়ে নেব। প্রসেসটা খুবই সহজ আর এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, আর নাড়ুটা বানাতে একটুও অসুবিধেও হয় না। দেখুন, আমার এখানে প্রায় সব কটা নাড়ু বানানো হয়ে গেছে। নাড়ুগুলো বানিয়ে সরিয়ে রেখে এবার কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলেই দুধে ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটা কিন্তু এবার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর এই কারণেই আগেই নাড়ুগুলোকে তৈরি করে রেখেছি। দুধটা যখন বেশ খানিকটা কমে যাবে এবং এটা যখন প্রায় মণ্ডে পরিণত হবে তখন এর মধ্যে 1/2 কাপ দুধ, গুঁড়ো করে রাখা কাজু বাদাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। সুজিটা তৈরি করার সময় শুধুমাত্র এখানে কাজু বাদামের গুঁড়ো দিয়েছি, না হলে কিন্তু সুজিটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে। আর আমি এখানে একদম সাদা ধবধবে সুজিটাই কিন্তু বানাতে চাচ্ছি। সবশেষে আবারও 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে সুজির মণ্ডটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। সামান্য একটু গরম গরম অবস্থাতেই এগুলো থেকে বড় বড় লাড্ডুর আকারে বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে এর মধ্যে ড্রাই ফ্রুটসের একটা করে লাড্ডু ভরে দেব। তারপর আবার এটাকে বেশ বড় সাইজের লাড্ডুর শেপে বানিয়ে নেব। দেখুন, বানানোটা কিন্তু ভীষণ সহজ। সুজির লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার সময় হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেবেন। এতে লাড্ডুর ওপরের স্তরটা ভীষণ শাইনি হবে, লাড্ডু বানানো অনেক সোজাও হবে, আবার খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর হাতে লেগেও যাবে না। দেখুন কত তাড়াতাড়ি আমার সবকটা লাড্ডু বানানো হয়ে গেল। এবার এই লাড্ডুগুলোকে সাজিয়ে দেওয়ার পালা। আপনারা এমনিও রাখতে পারেন, আমি এটাকে এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই সহজ সুজির লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ারও করে নেবেন।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করুন।